ঢাকা নিয়ে দিল্লিতে নতুন হিসাব। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ, চিন্তায় মোদি সরকার। ঢাকাকে এবার নতুন নিরাপত্তার সমীকরণে পা বাড়াচ্ছে। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ আর এই খবরকে দিল্লির কৌশলগত হিসাব বদলে দিচ্ছে। আসল ঘটনা জানুন এই ভিডিওতে। ভাবুন, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। ঢাকা কি নিরাপত্তা ও কূটনীতিতে নতুন অংশীদারিত্বের দিকে এগোবে? কারণ মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষর করা যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘিরে বাংলাদেশ প্রকাশ্য আগ্রহ দেখিয়েছে। আর এই বক্তব্যের পরই প্রশ্ন, দিল্লি বিষয়টিকে কিভাবে দেখছে। গত 25 আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে এটি এখনও আলোচনার পর্যায়ে। বাংলাদেশ সদস্য হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্তও নেয়নি। 7 আগস্ট 2026 সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কায় এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কোনো একটি সদস্যর ওপর হামলাকে সবার ওপর হামলা হিসাবে বিবেচনা করার নীতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের আগ্রহ প্রকাশের পর প্রশ্ন উঠছে, ঢাকাকে নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে নতুন কোনো কৌশলগত পথ তৈরি করছে। আর এই সম্ভাব্য পরিবর্তন কি ভারতের জন্য নতুন হিসাব তৈরি করছে? কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু প্রতিবেশী সম্পর্ক নয়, সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, পানি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব সব মিলিয়ে বাংলাদেশের বড় কোনো নিরাপত্তা বা কূটনৈতিক সিদ্ধান্ত দিল্লির নজরে আসাটাই স্বাভাবিক। মক্কা চুক্তির বর্তমান 3 সদস্যর মধ্যে রয়েছে পাকিস্তান। ফলে ঢাকা ভবিষ্যতে এই প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হলে দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে প্রভাব পড়তে পারে। এমন আলোচনা স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। তবে একটি পরিষ্কার করে বলা দরকার, বাংলাদেশ এখনও চুক্তিতে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বর্তমান তথ্য অনুযায়ী বাংলাদেশ সম্ভাব্য অংশগ্রহণ ইতিবাচকভাবে বিবেচনা করছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে। তাহলে কি বাংলাদেশকে নিয়ে সত্যিই চিন্তায় ভারত সরকার, নাকি দিল্লির কৌশলগত হিসাবেই তৈরি হয়েছে নতুন কোনো উদ্বেগ? এই কারণেই প্রশ্ন উঠছে, মোদি সরকারের ঘুম হারাম কি সত্যিই বলা যায়? তবে বাস্তব বিশ্লেষণে বলা ভালো, দিল্লি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের সম্ভাব্য এই পদক্ষেপের কৌশলগত প্রভাব কি হতে পারে সেটিও মূল্যায়ন করতে পারে। তাহলে বাংলাদেশের আগ্রহের পেছনে কি থাকতে পারে? সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়ানো, মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শক্তিশালী করা এবং একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজের কৌশলগত বিকল্প বাড়ানো, এসব কারণ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ঝুঁকিও রয়েছে। নতুন কোনো প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত হলে ভারতের পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গেও কূটনৈতিক হিসাব নতুন করে করতে হতে পারে। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের সঙ্গে প্রতিবেশী সম্পর্ক, চীনের সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে শ্রম বাজার ও প্রবাসী আয়ের সম্পর্ক গুরুত্বপূর্ণ। তাই মূল প্রশ্ন, বাংলাদেশ কি কোনো একটি বলয়ে যাবে, নাকি সবার সঙ্গে ভারসাম্য রেখে নিজের কৌশলগত স্বাধীনতা ধরে রাখবে? মক্কা প্রতিরক্ষা চুক্তির ভবিষ্যৎ ও গুরুত্বপূর্ণ। এটি এখনও ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক কাঠামো নয়। এর বাস্তব প্রয়োগ, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতা কতটা গভীর হবে তা সময়ই বলে দেবে। তবে বাংলাদেশের প্রকাশ্য আগ্রহ এই অঞ্চলের কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে, নাকি শুধু নতুন কূটনৈতিক সম্ভাবনার দরজা খুলে রাখছে? আপনার কি মনে হয়, বাংলাদেশের কি এই চুক্তিতে যোগ দেওয়া উচিত, নাকি সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে কৌশলগত স্বাধীনতা বজায় রাখা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।